আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে মুরগির চামড়া রান্না, ওই দিন তো দেখছেনি আমি কতটি মুরগি আনছি। মুরগির চামড়া দিয়ে আলাদা করে দিছি। আজকে মাইয়াই কইতাছে যে মা মুরগির চামড়া ভুনা করো। আজকে মুরগির চামড়া ভুনা করো। ভুনা করার জন্য আমি আলু নিছি, কাঁচামরিচ নিছি, তেল দিমু, দিয়ে তারপরে আমি মুরগির ভুনা করব। আপনাদের এলাকায় কি মুরগির চামড়া খায় না ফেলায় দেয়? কমেন্টে জানাই দিবেন। আমরা মুরগির চামড়া খাই। আপনারা সাথে থাকেন। না আমি রান্না শুরু করি, কুটাকাটি শুরু করে নিই। কুটাকাটি করে পরে আবার আপনাদের সাথে দেখা করব। আমার কাটা বাচ্চা করা শেষ। এখন আমি রান্না বসাই দিই। সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি। এখন আমি চুলাটা ধরাই নিই। ডিম বাড়াইছে কুতুটি। ডিম গুলো আমরা দিন ডিম দিয়ে নাড়া দিলে ডিম আইলে যাবো গা। ডিম পরে দেব, তেল দিয়ে নিলাম। কয়টা জিরে দিলাম। দিলাম পেঁয়াজ গুলা দিয়ে নিলাম। পেঁয়াজ গুলা না ভালো করে ভাজতে নিব। তেজপাতা, গরম মশলা দিয়ে নিলাম। আমার পেঁয়াজ ভাজা শেষ, আর আমি মশলা দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, রসুন বাটা। মশলাগুলো কষায় সুন্দর করে তারপর আমি মাংস দিয়ে দিতাম। মশলাগুলা কষানি শেষ, কত সুন্দর করে কষানি হয়েছে। এখন আমি মাংসগুলা দিয়ে নেব। মাংস না, মুরগির চামড়া গুলা ঠ্যাং পাখনা এদি। এনে চামড়া গুলা কষানি হোক। আমার চামড়া গুলা কষানি হয়ে গেছে। এখন আমি নাইলে চাইলে একটু আলু গুলা দিয়ে দিলাম। কত সুন্দর করে কষানি চামড়া। আমি আলু গুলা দিয়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া খুব সুন্দর করে কষানো, কষায় পর আলু দিয়ে দিন। কষানি হয়েছে।
দেখেন কত সুন্দর করে আমি কষায় নিচ্ছি। এখন আমি ঝোল দিয়ে নিই। এর ঝোল নামাম না, ভাজা ভাজা করুন। কক মুরগির চামড়া তো শক্ত, দেখছো কুতুরি ডিম বাড়াইছে। ডিমগুলা দিয়ে নেই, ডিমগুলা আগে দিলে গলি যাইতো, এখানে পরে দিয়ে নিতেছে। আমার তরকারি গুলা হোক, হয়ে গেছে। ডিমগুলা, আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে।